হ্যালো এসএসসি 25 ব্যাচের ভাইয়াপুরা অলরেডি তোমাদের আইসিটি নিয়ে ভাইয়া সবসময় কথা বলি। আজকে তোমাদের মাস্টার ভাইয়া চলে আসলাম বাংলা পাস পেপার নিয়ে কথা বলতে। আমি প্রথমত তোমাদেরকে বাংলা পাস পেপারের এক্সাম হলের টেকনিকটা দেখাবো, এর পরবর্তীতে তোমাদেরকে ভাইয়া সাজেশনটা দিয়ে দিব যে বাংলা পাস পেপারের আসলে কোন কোন জায়গা থেকে তোমাদের পড়তে হবে। যদি তোমার প্রিপারেশন না থাকে তাহলে তোমার কি করতে হবে এই মুহূর্তে, এই সব কিছু নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। অবশ্যই সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমার বাংলা পাস পেপার পরীক্ষার দিন তুমি অনেক এনার্জেটিক ভাবে পরীক্ষার হলে যেতে পারবা। দেখো ভাইয়া, প্রথমে আমি তোমাদেরকে এক্সাম হলের টেকনিকটা তোমাদেরকে বলে দিই। সেটা হলো ফার্স্ট অফ অল তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কোশ্চেন সিলেকশন। এই জিনিসটা সবার আগে তুমি মনে করো পরীক্ষার হলে যেয়ে যদি তুমি 5টা মিনিট ফুল কোশ্চেনটা ভালো করে পড়ো, একবার পড়লা যদি দুইবার পড়ো, যে সময়টা তোমার মনে হচ্ছে যে তুমি নষ্ট করতেছো আসলে তুমি নষ্ট করতেছো না, এটা তুমি ইনভেস্ট করতেছো। অবশ্যই বাংলা পরীক্ষার টাইমে তোমাকে পুরো কোশ্চেনটা ভালো করে আগে পড়তে হবে, সেটা সিকিউর জন্য বলতেছি আর কি। অবশ্যই তোমাকে পুরো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, পড়লে তুমি একটা কোশ্চেন সিলেকশন করবা। যে কোশ্চেনটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো ওই কোশ্চেনটা তুমি ভালো করে লিখবা, সেটা হলো কোশ্চেন সিলেকশন করে প্রথমত যেটা তুমি ভালো পারো ওইটাই আনসার করবা, ঠিক আছে। এবার আসো ভাইয়া, আমরা সবসময় কি করি, প্রথম কোশ্চেন যেটা আনসার করতে যাই সেটার ক্ষেত্রে আমার ভাইয়া হাতের লেখা সুন্দর হইতে হবে, আমার সেটার কোয়ালিটি সুন্দর হইতে হবে, লাইন সবকিছু সেম হচ্ছে কিনা এই সবকিছু আমরা দেখি। এই একটা কোশ্চেন আনসার করতে যাই আমরা কি করি 45 থেকে 50 মিনিট নষ্ট করে ফেলি। এটা যারা করবে তারা ভুলের রাজ্যে বসবাস করতেছে। এই জিনিসটা করা মানে তুমি আগামীতে যেটা ইনভেস্ট করছো ওটা তোমার লস প্রজেক্ট হয়ে যাবে। দেখো ভাইয়া, কোশ্চেনটা সিলেকশন করছো তুমি, প্রত্যেকটা কোশ্চেনের টাইম ম্যানেজমেন্ট সেম রাখবা, সেটা প্রথম জনের ক্ষেত্রে যেমন লাস্ট জনের ক্ষেত্রে যেমন, তেমন তোমাকে লয়ালিটি মেনটেন করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে তুমি টাইম ম্যানেজমেন্টের সেম টাইমই দিবা। মনে করো প্রথম কোশ্চেন তুমি 5টা মিনিট বেশি দিছো কিন্তু পরেরটা দিয়ে কমে যাবে, এই জন্য গড়ে একটা টাইম 20 থেকে 22 মিনিট এরকম একটা টাইম তুমি সেট করে রাখবা সিকিউর জন্য, ঠিক আছে ভাইয়া। এবার হলো বি কনফিডেন্ট। মনে করো পরীক্ষার হলের কোশ্চেনে তোমার 5টা কোশ্চেন কমন আসছে, 2টা কমন আসে নাই, ভাই এটা বাংলা পরীক্ষা, কোশ্চেন সাইডে আসা দেওয়া যাবে না, সোজা বাংলা ভাষা কথায় 5টা কোশ্চেন আনসার করা শেষ, বাকি 2টা উদ্দীপকের সাথে মিল রেখে কোনো না কোনো কিছু লিখে দিয়ে আসতে হবে কনফিডেন্সের সাথে, ঠিক আছে। তুমি তো এত বোকা না যে 2 বছর পর্যন্ত যে ওই টপিকসটা কি ওটা তুমি জানো না, ওই টপিকস রিলেটেড কিছু লিখে চলে আসবে, ঠিক আছে। এটা এবার লাইলো ট্রাই টিল টু দ্য এন্ড, একবারে পরীক্ষা লাস্ট পর্যন্ত। কোনো বাংলা পরীক্ষার আগে কেউ আগে আসা বের হওয়ার ট্রাই করবা না, পরীক্ষার কোশ্চেনে আগে বের হওয়ার ট্রাই করবা না। এতে যদি তোমার একটা বানান তুমি ঠিক করতে পারো তাও তোমার জন্য যথেষ্ট, ঠিক আছে। পরীক্ষার আগে হল থেকে বের হবে না, একবার লাস্ট পর্যন্ত তোমাকে ট্রাই করতে হবে। এক্সাম হলের টেকনিক শেষ ভাই, এক্সাম হলের টেকনিক বলছেন, এখন এক্সাম হলে লেখার পদ্ধতি তো জানি না, তাই না। এই জিনিসটা নিয়ে ভাই এখন কথা বলবো তোমাদের। আমাদের টোটাল সিকিউ কয়টা আসে বাংলার ক্ষেত্রে? সিকিউ আসে টোটাল 11টা। এখন 11টা কই কই জায়গা থেকে আসে সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। এই 11টা কোশ্চেন থেকে আমাকে 7টা কোশ্চেন আনসার করতে হয়। 7টাতে কত? 10 করে 70 মার্ক। আমার 70 মার্ক সিকিউর জন্য, 30 মার্ক এমসিকিউর জন্য। সবার আগে আমি এমসিকিউটা টার্গেট করি। দেখো এমসিকিউর ক্ষেত্রে তোমার এখানে ফিক্সড যে কোন কোন জায়গা থেকে কয়টা আসবে। মোটামুটি তুমি দেখো গদ্য থেকে 12টা, পদ্য থেকে 12টা। যারা গদ্য পদ্য পড়বে তারা কিন্তু 24টা বেড়ে গেছে। এরপরে আসলো নাটক থেকে 3টে, উপন্যাস থেকে 3টা। নাটক আর উপন্যাস থেকে যে কোশ্চেনগুলো আসে এগুলো তোমরা যদি, আমরা জানি বেশিরভাগ স্টুডেন্ট নাটক উপন্যাসটা পড়া হয় নাই, ভাইয়া মুভি দেখো না। এখন লাস্ট টাইম তুমি ইউটিউবে সার্চ দিয়ে আমার নাটকটা এবং উপন্যাস যেটা আছে এই 2টা খুব ভালো করে, লাল সালু এবং সিরাজউদ্দৌলা 2টা ভালো করে মুভি আকারে দেখে ফেলো। যদি তোমার না দেখা থাকে একবারে 1.5x এ পুরোটা দেখে ফেলে পরীক্ষার হলে চলে যাও, কারণ ওইখান থেকে সরাসরি কোশ্চেন আসে না, ওইখানে বহুপদী টাইপ কোশ্চেন আসে এবং তোমাকে বলে এই চরিত্রের সাথে ওই চরিত্র কোনটা মিল আছে, এই চরিত্রগুলো তুমি ধরে ফেলতে পারবা, বুঝছো। তাহলে এই 6টা মার্ক তোমার অলরেডি সেভ, যদি তুমি 2টা নাটক দেখে বা উপন্যাস ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে ফেলো। মুভি দেখি না আমরা এরকম, ঠিক আছে। এবার আসো গদ্য এবং পদ্যের জন্য। ভাইয়া গদ্য যেটা 12টা আসতেছে এটা মোটামুটি একটু রিপিট হয়, কিন্তু পদ্যের পার্টে যে 12টা সেটা একটু ঘুরানো আসে। কারণ কি দেখো, কবিতার লাইনগুলো থেকে তোমাকে বলে দেয় এই কবিতার লাইনের সাথে কোনটি সম্পর্কযুক্ত। তাহলে পদ্যতে তোমার একটু টাইম বেশি দিতে হবে এমসিকিউর ক্ষেত্রে, বাট গদ্যতে দেখবা সরাসরি টাইপ কোশ্চেন বেশিরভাগই চলে আসে, ঠিক আছে। তো মোটামুটি আমার এমসিকিউর জন্য এটা। আর এমসিকিউর টেকনিক কি, যেভাবে আইসিটিতে বললাম, ফার্স্ট অফ অল আমি পুরো কোশ্চেন ধরে পড়া শুরু করবো, যে কোশ্চেনটা পারবো ওটার সাথে সাথে দাগায় ফেলবো, মানে একবারে এক কথায় আনসার যেগুলো আছে সেগুলো আগে দাগায় ফেলবো। তারপর আসলে আমি বহুপদী টাইপের বহুপদী যেগুলো আছে এগুলো আনসার করবো, ঠিক আছে। এরপরে আমার দেখবা কিছু কিছু কোশ্চেন আমার কমন আসে না, তারপর ওইগুলো ট্রাই করবো, ঠিক আছে। এভাবে করলে তোমার টাইমগুলো বাঁচবে, না হলে তুমি 30 মিনিটের মধ্যে দেখবা তোমার 3-4টা কোশ্চেন থেকে যাচ্ছে। ওকে, তাহলে আমার এমসিকিউর টার্গেট শেষ। এবার আসলো আমার সিকিউর ক্ষেত্রে। ভাইয়া এখানে মেইন গেমটা, কারণ 70টা মার্ক তোমার, ঠিক আছে। এখন 70টা মার্ক তোমাকে যদি সিকিউ লেখার নিয়মটা আমি যদিও আইসিটিতে বলছি, এখানে আবার বলে দিই তোমাদেরকে। সিকিউ লেখার ক্ষেত্রে তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। স্ট্র্যাটেজিটা হলো, দেখো ফার্স্ট অফ অল আমার জ্ঞানমূলক 1 মার্কের যে কোশ্চেনটা আছে এটা তুমি 1 লাইনে লিখবা, ঠিক আছে।
কিন্তু তোমার অনুধাবনমূলক যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার মধ্যে অবশ্যই এক কথা একটা আনসার থাকতে হবে, জ্ঞানমূলক একটা আনসার থাকতে হবে, অনুধাবনমূলক একটা আনসার থাকতে হবে, ঠিক আছে? তো তুমি জ্ঞানমূলকের জন্য 1 মার্ক কনফার্ম করলা, অনুধাবন যে লাইনটা তুমি ওটা বুঝছো ওটার জন্য তুমি 1 মার্ক কনফার্ম করলা। এবার আসো তোমার প্রয়োগে, প্রয়োগে তোমার জন্য 3 মার্ক। ওকে, দেখো প্রয়োগে তোমার জন্য 3 মার্ক হলে এখানে তুমি জ্ঞানমূলক একটা লিখবা, অনুধাবন লিখবা, তারপর প্রয়োগ লিখবা। ওকে, উচ্চতর দক্ষতায় তোমার 4টা মার্ক। এই 4 মার্কের জন্য এইভাবে 4টা পার্ট থাকবে, জ্ঞান একটা পার্ট থাকবে, অনুধাবন একটা পার্ট থাকবে, তারপরে তোমার প্রয়োগ একটা পার্ট থাকবে, উচ্চতর দক্ষতা একটা পার্ট থাকবে। এবং ভাইয়া 4টা পার্টে লিখতে হবে, প্যারা করে লিখবা সিকিউর ক্ষেত্রে, ঠিক আছে? অবশ্যই প্যারা করে লিখবা। এতে তোমার কি হবে, টিচার তোমার দিকে টার্গেটটা খুব ভালো করে করতে পারবে, আর কাটাকাটি করা যাবে না। বাংলা খাতা পুরো ফ্রেশ থাকবে, ঠিক আছে? পুরো ফ্রেশ, কোনো কথা হবে না। আর যদি কোথাও কাটতে হয় এইভাবে কাটতো না, এভাবে কাটো না, ঠিক আছে? এক লাইনে কাটবা, এইভাবে এক লাইনে কাটবা। ওকে, এক লাইনে কাটবা। ওকে, এবার আসো ভাইয়া, আমি তোমাদেরকে যে টেকনিকটা বলছি সিকিউর ক্ষেত্রে, তোমরা বলো ভাইয়া সিকিউতে 10-এ 10 পাওয়া যায় না, তুমি আমার এই টেকনিকটা একটু ফলো করে দেখো। এবার পরীক্ষার হল থেকে বেরো, তুমি বললো যে ভাই পরীক্ষাটা তোমার কেমন হচ্ছে, এমন তুমি কনফিডেন্ট থাকবা যে তোমার আসলে 10-এ 10 পাওয়ার একটা কোশ্চেন তুমি লিখে আসো, সিকিউতে মার্ক তুমি গ্রেপ করতে পারবা। ওকে, মার্কিং গ্রেপ করার টার্গেট তোমাকে শিখতে হবে, সবই পারো কিন্তু লিখতে পারো না। অনেকেই কি করে এক তারায় পুরোটা লিখে ফেলে। আর তুমি কখনো জ্ঞানমূলকে টাইম বেশি দিবা না, সেটা যদি একটা ওয়ার্ডে আনসার একটা ওয়ার্ড লিখে দিয়ে চলে আসবা, আমার কথা সোজা, কারণ এখানে তোমাদের সার কমানোর কোনো সুযোগ। আসো ভাই, এবার আমার সিকিউর ক্ষেত্রে আমি অবিভাগ থেকে গদ্য থেকে আমার 4টা কোশ্চেন আসে, 4টা থেকে 2টা লিখতে হবে, 4টা থেকে 2টা তোমাকে মাস্ট আনসার করতে হবে। ওকে, এখন 4টা থেকে 2টা যদি তোমাকে আনসার করতে হয়, এই জায়গায় তোমার অপশন আছে, এই জায়গায় তোমার অপশন আছে। কিন্তু পদ্য থেকে দেখো 3টা থেকে 2টা আনসার করতে হবে। ভাইয়া পদ্য জিনিসটাই তোমাকে বারবার পেন দিবে, সেটা যেভাবে এমসিকিউর জন্য সেটা তোমাকে সিকিউর ক্ষেত্রেও। কারণ তুমি দেখো এখানে তোমার কয়টা আসতেছে, 3টা থেকে 2টা আনসার করতে হচ্ছে, মাস্ট তোমাকে 2টা আনসার করতে হবে, অপশন মাত্র একটা, এখানে কিন্তু 2টা ছিল। এবার উপন্যাস থেকে তোমার 2টা থেকে একটা, তারপরে নাটক থেকেও 2টা থেকে একটা। ভাই এই জিনিসটাও সেম, নাটক আর উপন্যাস যদি তোমার কখনো না পড়া থাকে, জাস্ট মুভিটা দেখে ফেলো ইউটিউবে সার্চ দিয়ে, শেষ, কোনো প্যারা হবে না। এখান থেকে দেখো 2টা, 4টা, 5টা, 6টা, আমি 6টা কোশ্চেন আনসার করতে পারছি, আরো একটা তো বাকি, তাই না? এই একটা কোশ্চেন তুমি এই সবগুলো থেকে চয়েস করে যে কোনো একটা লিখবা, তাহলে তোমার 7টা কোশ্চেন শেষ। আশা করি তুমি বুঝছো। এখন ভাই আপনি তো আমাকে বলছেন এগুলো, কিন্তু আমাকে ইম্পর্টেন্ট তালিকাটা বলেন না ভাই। এখন আমি তোমাদেরকে ইম্পর্টেন্স কোন কোন জায়গা থেকে এবং কোন কোন বোর্ডগুলো তোমাকে পরীক্ষার আগে মাস তোমার জন্য দেখে যাওয়া ফরজ, এই জিনিসটা এখন বলবো। তোমরা যারা যারা ভাইয়ার এই যে সাজেশন যেটা আছে, যেটা ফলো করতে পারো পরীক্ষার হলে যাওয়ার আগে, আমি এতটুকু বিশ্বাস রাখতে পারি, কারণ তোমার পরীক্ষায় তুমি একটা ভালো মার্ক গ্রেপ করে আসতে পারবা। কারণ কি, আমরা যারা পড়াশোনা করছি এত বছর, আমি অ্যানালাইসিস করে যেটা দেখলাম, বিগত সালের কোশ্চেনগুলোতে কোন কোন জায়গা থেকে টার্গেট আসছে, এবং এবার একটু চেঞ্জ আসবে। কেন চেঞ্জ আসবে ভাই একটু তোমাদেরকে আগে বলি, সেটা হলো তুমি দেখো আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো হয়েছে, তোমার প্রিভিয়াস বড় ভাই থেকে জানতে পারো জুলাই আন্দোলন নিয়ে বেশ কিছু কোশ্চেন আসছে, এবং তোমাদের বেশ কিছু উদ্দীপকে এবার জুলাই আন্দোলন নিয়ে কোশ্চেন আসবে। উদ্দীপকগুলো সবসময় জুলাই আন্দোলনের সাথে রিলেটেড আসবে। এতে তোমার একটা সুবিধা আছে, কারণ কি জুলাই আন্দোলনের ঘটনাগুলো তোমরা সবাই ফিল করতে পারো, ওই জিনিসগুলোর সাথে দেখবা আসবা। যেমন দেখবা মুগ্ধর নাম আসতেছে, যেমন দেখবা আবু সাইদের নাম আসতেছে, এরকম অনেক নাম তোমরা দেখতে পারবা, সেটা এমসিকিউর ক্ষেত্রে দেখতে পারো, ঠিক আছে? আসো ভাইয়া, আমি এবার তোমাদেরকে বলি তোমাদের পদ্ধতি টোটাল 6টা যেটা আছে, এই 6টাগুলোর মধ্যে কোন কোন বোর্ডগুলো পরীক্ষার আগে দেখে যাওয়া মাস্ট, তাই না? এখন দেখো ভাইয়া, এখানে তোমার কোনগুলো মাস্ট দেখে যেতে হবে। অপরিচিতা, এটা তোমাকে মাস্ট বিগত 3 বছরের সকল বোর্ড দেখে যেতে হবে, বিগত 3 বছরের সকল বোর্ড দেখে যাবা। এখন ভাইয়া আমি যেখানে সকল বোর্ড লিখছি, এই 4টাগুলো বুঝতে যাবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখো অপরিচিতা, তারপর লিখলাম তোমার আমার পথ, তারপরে মাসি পিসি, তারপরে মানব কল্যাণ, ঠিক আছে? এই 4টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বিগত 3 ইয়ারের কোশ্চেনগুলো দেখতে হবে তোমাকে, সকল বোর্ড। ওকে, আর আমার পথের ক্ষেত্রে বিগত 2 ইয়ার দেখলে হবে, কারণ এই পার্টটারে আমার পথের কোশ্চেনগুলো অনেকটা সেম টাইপের আসে, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল টাইপের আসে, তুমি ধরে ফেলতে পারবা এখানে কি আনসার চাচ্ছে, ঠিক আছে? এবার আসো তোমার বিলাসী কোশ্চেন, যদি একটু ঘুরায় বিলাসী থেকে ঘুরাবে, বিলাসী থেকে তুমি লাস্ট ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, এই 4টা বোর্ডের কোশ্চেনগুলো মাস দেখবা। তুমি দেখবা বিগত ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো আসতেছে, এগুলো তোমার কোন কোন জায়গা থেকে আসতেছে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেহেতু আমি সব বোর্ডের জন্য সাজেশনটা দিচ্ছি, এখানে ভাইয়া চাইলেও অনেক বোর্ডের জন্য বাদ দিতে পারতেছি না, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস টার্গেট করবা, যে দেখবা তোমার ইয়াতে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা আসছে, ওই ইয়ারের কোশ্চেনে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে, একটু লেস ইম্পর্টেন্ট ওই জায়গা থেকে, ঠিক আছে? এখন যদিও কোশ্চেন চলে আসে, বাট এটা ধরে নিতে পারো একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আসো ভাইয়া আমার রেইনকোটের ক্ষেত্রে, এবার রেইনকোটটা একটু লেস ইম্পর্টেন্ট, কেন আমি এত কিছু বলবো না। কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, এই বোর্ডগুলো দেখবা, ঠিক আছে? এখানে যশোর বোর্ডের কোশ্চেনটা একটু দেখতে পারো, বিগত সালের যে যশোর বোর্ডের কোশ্চেনগুলো আসছে এগুলো একটু পেঁচানো আসে। আর রেইনকোট থেকে এমসিকিউর জন্য একটু বলে রাখি, যেহেতু সিকিউ পড়াচ্ছে, এমসিকিউর জন্য অনেক ভিতর থেকে কোশ্চেন আসে, এটা অনেক বড়, ঠিক আছে? তো একটু রেইনকোটটা যাদের পড়া নাই তারা ট্রাই করে এমসিকিউতে বিগত সালে কোশ্চেনগুলো একটু দেখে যেতে, আর রিপিট হইতে পারে চাইলে, ঠিক আছে? মানব কল্যাণটা মোটামুটি যেটা বললাম, এখান থেকে তুমি যে বললাম যেগুলো তোমার মানব কল্যাণ, আমার পথ, এই 2টা থেকে দেখবো উদ্দীপকে কোনো না কোনোভাবে জুলাই আন্দোলন চলে আসতেছে,
এবার আসো পদ্য, যেটাই আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল প্লেস, কিন্তু এই ক্রিটিক্যাল প্লেসটাকে ভাইয়া আজকে সহজ করে দিব। এবং আমি যেটা বলবো দেখবা যে ওই জায়গা থেকে কোশ্চেনটা তুমি পাইছোই মাস্ট। ঠিক আছে, 3টা কোশ্চেন তোমার এই জায়গা থেকে আসবে, 3টা থেকে 2টা আনসার করতে হবে। 3টা কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসবে ভাইয়া মোটামুটি একটা ধারণা করে তোমাদেরকে বলে দিতে পারবো। এখানে দেখো 18 বছর বয়স, এখান থেকে একটা কোশ্চেন মোটামুটি আসে, মানে ধরে নিতে পারো একটা কোশ্চেন মোটামুটি আসবে। তোমরা সব আন্দোলন করছো না, তোমাদের শরীরে অনেক এনার্জি আছে না, বয়সটা হিসাব করে দেখো 18 বছর বয়সের কাছাকাছি এই জায়গা থেকে কোশ্চেনটা আসবেই। আমি 3 স্টার মার্কিং করছি। তারপর তুমি দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে, যেমন এই যে বিদ্রোহী, তারপরে ফেব্রুয়ারি 1969, হয়তো বা দেখবা 18 বছর বয়স এবং ফেব্রুয়ারি 1969 এই 2টা পার্ট থেকে যে কোনো একটা পার্ট থেকে কোশ্চেন আসবে। 2টা থেকে কোশ্চেন না আসার সম্ভাবনা খুবই বেশি, মানে আসবে না, হয়তো যে কোনো একটা থেকে আসবে। তাই এই জায়গা থেকে আমার কেন জানি বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এইবারের জন্য 18 বছর বয়সটা। তারপরে তোমার ফেব্রুয়ারি 1969 এটাও ইম্পর্টেন্ট। তারপর আসো তোমার বিদ্রোহী, সোনাত্তরী, আমি কিংবদন্তির কথা বলছি, এবার একটু লেস ইম্পর্টেন্ট আমার কেন জানি মনে হচ্ছে। তারপরে বিদ্রোহী এবং সোনাত্তরী এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার আসো তোমার তাহারই পরে মনে, এটা এবারের জন্য এত বেশি না, কারণ গতবারের জন্য আসতো, কারণ এবার আমরা সবাই বাস্তবতার সম্মুখীন হয়ে গেছি, সবাই আমরা বাস্তবতা ফিল করতে পারতেছি, মানে বাস্তবতা জিনিসগুলো এখন আমরা ফিল করতে পারছি। আগের যুগে হলে আমি যখন 18 সালে ছিলাম তখন আমার জন্য তাহারই পরে মনে খুব ভালো ইম্পর্টেন্ট ছিল, আমি ওগুলো সব ভালো করে পড়ছি। প্রতিদান এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এখানে 3 স্টার যেগুলো বলছে এগুলো মোটামুটি পড়তে পারো। আর লেস ইম্পর্টেন্ট তারই পরে মনে আমি কিংবদন্তির কথা বলছি, এবং এখান থেকে 3টা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। এই 2টা থেকে যে কোনো একটা আসতে পারে, তারপর তোমার বিদ্রোহী থেকে একটা আসতে পারে, সোনাত্তরী থেকে একটা আসতে পারে। তোমরা হয়তো দেখতে পারো ভাইয়ার কেন জানি মনে হচ্ছে 3টা থেকে 3টা কোশ্চেন দিয়ে দিবে। ওকে, তাহলে মোটামুটি আমার এটা শেষ। এবার আসো আমার উপন্যাস আর নাটকের মধ্যে। উপন্যাস এবং নাটকের মধ্যে বললাম এক সাজেশনে জাস্ট মুভিটা দেখে ফেলো যাদের পড়া নেই। তারপরও এখানে কিছু চরিত্র সবসময় বেশি আসে, এমসিকিউ এবং সিকিউ। আমি চরিত্রগুলো নিয়ে এখন একটু ডিসকাস করবো। দেখো চরিত্রগুলোর মধ্যে মজিদ মোটামুটি সবই জানো, এটা যদি আসে এমসিকিউতে বা সিকিউতে যে কোনো একটা জায়গায় পাবা, তুমি মজিদের কথা মাস্ট পাবা, সেটা এমসিকিউতে আসুক বা সিকিউতে আসুক, মজিদ আসবেই। তারপরে খালিক ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস, মুদাসসির পীরের ঘটনাটাও এই 2টা যে কোনো একটা জায়গায় পাবাই তুমি। ঠিক আছে, এটা হলো উপন্যাসের ক্ষেত্রে লাল সালো। এবার আসো নাটকে সিরাজউদ্দৌলার ক্ষেত্রে। নাটক সিরাজউদ্দৌলার ক্ষেত্রে দেখো সিরাজউদ্দৌলা যে চরিত্র আছে এটা, মির্জাপুরটা আসতে পারে। এবার মির্জাপুরটা তোমার দেখবা যে কোনো, এখানে মির্জাপুর চরিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে গোসেটি বেগম, মোহনলাল, তারপরে মোহাম্মদ ইবেক, রবার্ট ক্লাইভটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আশা করি ভাইয়া মোটামুটি তোমাদেরকে বাংলা পাস পেপারের একটা ফুল ধারণা দিয়ে দিতে পারছি। এতে তুমি কি করবা, বাংলা পাস পেপারে ভাইয়ার এই ফুল ভিডিওটা একবার দেখবা, দেখতে যায় একটা এনার্জেটিক ওয়েতে শুরু করে তুমি পরীক্ষার প্রিপারেশনটা শুরু করবা। যেহেতু তোমাদের এখনো বাংলা পাস পেপার প্রিপারেশন শুরু হয় নাই, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে, এবং বাংলা সেকেন্ড পেপারও ইনশাআল্লাহ ভাইয়া খুব দ্রুতই তোমাদেরকে প্রোভাইড করে দিব। সবাই ভাইয়াদের পাশে থাকবা, ইনশাআল্লাহ পরীক্ষা একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষাটা ভালো মার্ক গ্রেপ করে আসতে পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সিডব্লিউ পাশে থাকবা, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।